আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং ওনার ফেরেশতাগণ ওনার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে নবীর উপর দরুদ পাঠ করেন না, বরং ঈমানদারদের দেখেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করার জন্য আদেশ দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করার বিষয় ঘোষণা করার মানে হচ্ছে এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া সুবহানাল্লাহ। তার মানে এই দেশের মধ্যে যদি দেশের যিনি প্রধানমন্ত্রী উনি যদি কোনো জনগণকে কোনো কাজ করার আদেশ দেন অথবা কোনো প্রজ্ঞাপন জারি করেন, করার পরে যদি সরকারের প্রধান যিনি উনি যদি এই কাজটি নিজে করে আগে দেখান, তাহলে জনগণের প্রতি আদেশের পাশাপাশি জনগণ ওই কাজের প্রতি বেশি আকৃষ্ট হবে। কারণ শুধু সরকার প্রধান আদেশ দেননি, বরং উনি নিজেই করতেছেন। ঠিক তদ্রুপ আমরা এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ আমাদেরকে এমন একটি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন যে কাজ শুধু আমরা করব না, বরং আরশা আজিমের খুদা, লামকানের খুদা, ওই লামকানের খুদা নিজে নয়, বরং উনার নূরানি জগতের ফেরেশতাগণ সহ আপন মাহবুবের উপর দরুদ শরীফ পাঠ করেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ সেটা কোনো ছোটখাটো আমল নয়, এটি এমন একটি আমল যেই আমল আল্লাহ এবং উনার ফেরেশতাগণ করে থাকেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন সুবহানাল্লাহ। এখন আসুন, দরুদ শরীফ এমন একটি কাজ যেই কাজ বান্দা এবং সৃষ্টিকর্তা দুইজনেই এই কাজের সাথে সম্পৃক্ত। কারণ আমরা বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমি আমার বান্দা এবং জিনকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সেই হিসেবে আমরা বান্দা হিসেবে আমাদের কাজ হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইবাদত বندگی করা, খাওয়া পান করা, শয়ন করা, ঘুমানো, এগুলো বান্দার কাজ বান্দা হিসেবে। কিন্তু মহান রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত জিনিস থেকে পুত পবিত্র। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে কোরআন কারীমের 3 নম্বর পারার শুরু দিয়ে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি চিরঞ্জীব এবং সর্বদা বিরাজমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সিনাতুন মানে হচ্ছে তন্দ্রাভাব, নাওমুন মানে ঘুমানো। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন একটি রব যিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। শুধু তাই নয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না সুবহানাল্লাহ। তাহলে ঘুম, জীবনী, খাওয়া দাওয়া, ইবাদত বندگی সব কিছু বান্দার জন্য খাস, আল্লাহর জন্য না। আল্লাহ এগুলোর থেকে পবিত্র। তার কারণ কি?
তার কারণ হচ্ছে আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা, আমরা হলাম মাখলুক, আমরা সৃষ্টি। আল্লাহ হচ্ছেন মাবুদ, আমরা হচ্ছে আব্দ, আমরা আব্দ। আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। তো সুতরাং আল্লাহর সাথে বান্দার সাথে কাজের পার্থক্য রয়েছে কিনা? রয়েছে। পরিচয়ের মধ্যেও পার্থক্য রয়েছে। আল্লাহ বান্দার জন্য জমিনে সূর্যের আলো দিবেন, বৃষ্টি দান করবেন, ফসল ফলাদি দান করবেন, রিজিক দান করবেন। আর বান্দার ওইসব শক্তি নেই, যেহেতু বান্দা হচ্ছেন সৃষ্টির বৃষ্টি নামানো শক্তি নাই। সূর্য উদয় করা এবং অস্ত যাওয়ার যেই শক্তি সেটা আল্লাহর রয়েছে, বান্দার নাই। সুতরাং আল্লাহর কাজ যেগুলো বান্দাকে দেওয়া, এবং বান্দার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এবং নিয়ামতগুলো ভোগ করা। কিন্তু দরুদ শরীফ এমন একটি ইবাদত যেটার সাথে আল্লাহর সাথেও সম্পর্ক রয়েছে, বান্দার সাথে সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এমন একটি ইবাদত, নামাজ আমরা পড়ি, আল্লাহ পড়েন না। রোজা আমরা রাখি, আল্লাহ রাখেন না। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমান না। আমরা খাই, আল্লাহ খান না। কিন্তু দরুদ শরীফ এমন একটি ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি নিজে পড়ি, আমার ফেরেশতাগণকে নিয়ে পড়ি, ও আমার ইমানদার বান্দাগণ তোমরাও আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন হাদিসে পাকের দিকে যাই। দরুদ শরীফের কেন এমন গুরুত্ব? আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল বাখলি মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ, যার সামনে আমি নবীর নাম নেওয়া হলো। মান যুকিরতু ইনদাহু, যার ভাষা আমি নবীর, যার সামনে আমি নবীর নাম নেওয়া হলো। ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে নাই। আমি নবী ঘোষণা দিচ্ছি, তোমাদের মধ্যে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সাথে সাথে, শোনার সাথে সাথে উম্মতের যেই কাজটি অতীব জরুরি, সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করা? দরুদ শরীফ পাঠ করা। শুধু তাই নয়, মিশকাত শরীফের ৮৬ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক দুলায় অবলম্বিত হোক, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হলো, কিন্তু ওই ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করলেন না, ওই ব্যক্তির নাক দুলায় অবলম্বিত হোক। নাক দুলায় অবলম্বিত হওয়া মানে বেইজ্জতি হওয়া, লাঞ্ছনা হওয়া। আমরা স্বাভাবিক কোনো ব্যক্তিকে সমাজে, কোনো ব্যক্তি যখন একটু কোনো কাজের মধ্যে বেইজ্জতি লাঞ্ছনা হয়, তাকে আমরা কি বলি? নাক কাটা বলি। কি বলি? নাক কাটা বলি। আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির সামনে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, দরুদ শরীফ পাঠ করেন না, ওই ব্যক্তিকে আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাক দুলায় অবলম্বিত হোক। সুতরাং আমাদের এই হাদিস দ্বয়কে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার
তৌফিক নসিব করুন, সবাই বলুন আমিন। শুধু তাই নয়, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেন, দরুদ শরীফ ব্যতীত বান্দার নামাজ এবং দোয়া আসমানের নিচে জমিনের উপর মধ্যখান স্থানের মধ্যে ঝুলন্ত থাকবে। ওই দোয়াগুলো, নামাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যতক্ষণ দরুদ শরীফ পাঠ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমার কথা নয়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় বান্দার দোয়া আসমানের নিচে জমিনের উপর মধ্যবর্তী স্থানের মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করবে না, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা যাচ্ছে বান্দার দরুদ শরীফ ছাড়া তার ইবাদত, নামাজের মধ্যে যদি কান্নাকাটি করে করেও যদি অনন্য বিনয় করেও যদি নামাজ আদায় করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ না থাকার কারণে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, দরুদ শরীফ এমন একটি ইবাদত, যেই দরুদ শরীফ পাঠ করার কারণে আমরা যেই মধু খাই, এই মধু তৈরি করে কে? মৌমাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করার কারণে তার মুখের লালাগুলো মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক এত পবিত্র ছিল যে ওনার জিসিম মুবারকে কখনো মশামাছি বসার সুযোগ হতো না, তারা কখনো বসতে পারত না। এটা মনে রাখবেন, আমার গায়ে আপনার গায়ে মশামাছি বসে, টিকতে পারি না কোনো একটি জায়গার মধ্যে গেলে, কিন্তু আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন পবিত্র করেছেন, এত ফুত পবিত্র করেছেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের, শরীর মুবারকের মধ্যে কখনো মশামাছি বসেনি। সুবহানাল্লাহ। একদিন এক মৌমাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সুযোগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির ভাষা বুঝতেন তাই নয়, বরং আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের, সমস্ত প্রাণী জগতের ভাষা আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার সেই শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। উট এসে মালিকের ব্যাপারে রাসূলের দরবারে বিচার দিয়েছেন। এভাবে অনেক ঘটনা রয়েছে। তো মৌমাছি যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলার সুযোগ হয়েছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে এসে চুমু দিয়েছে মৌমাছি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মৌমাছি, তোমার থেকে একটি কথা জানতে চাই, তুমি কিভাবে মধু তৈরি করো? মধু তৈরির উপাদানগুলো একটু আমি নবীকে একটু বলে দাও। তখন মৌমাছির জবান খুলে গেল। মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জুই এবং গোলাপ ফুলের কলি থেকে যেই রস চূষণ করি, ওই রসগুলো আমরা বাসার মধ্যে রেখে দিলে ওগুলো মধু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রসগুলো তো মিষ্টি নয়। গোলাপ এবং জুই ফুলের রসগুলো কি নয়? মিষ্টি নয়, কিন্তু মধু তো মিষ্টি। এই মধু কিভাবে তোমরা তৈরি করো? বাইরের মেঘ বন্ধ করে দেন। এই মধু তোমরা কিভাবে তৈরি করো? তখন মৌমাছি জবাব দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন জুঁই ফুল এবং গোলাপ ফুল থেকে রসগুলো সংগ্রহ করে বাসায় রাখতে যাই, আমরা যখন ওই রসগুলো মুখের মধ্যে নিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রসগুলো মুখে থাকা অবস্থায় আমরা মৌমাছির জাতিরা, যতগুলো মৌমাছি রয়েছে সমস্ত মৌমাছি আপনি নবীর শানে দরুদ শরীফ পাঠ করে ওই রসগুলো যখন বাসার মধ্যে রেখে দিই, সাথে সাথে আপনি নবীর দরুদ শরীফের কারণে ওই আমাদের মুখের লালাগুলো, আমাদের মুখ থেকে নিঃসৃত রসগুলো আপনি নবীর দরুদ শরীফের বরকতের কারণে মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করার কারণে মৌমাছির মুখের রস, তুতু, লালা, এগুলো কি হয়ে যায়? মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আপনারা এই মাহফিলের মধ্যে বসেছেন, দরুদ শরীফ পড়েছেন কিনা? পড়েছেন। আপনারা কি জানেন এই দরুদ শরীফের দ্বারা আপনার কতটুকু উপকার হয়েছে? মিশকাত শরীফের ৮৬ নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারা দারাজাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমি নবীর শানে একবার দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ওনারা শাহেরা আহলে সুন্নাত সারাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ে, এগুলো দরুদ সালাম তো নাকি? তো ওনারা কত সবের অধিকারী হচ্ছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু, যেই ব্যক্তি একবার রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ আশারু সালাত, তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াতিন, তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন, ওই ব্যক্তির 10টি মর্তবা আল্লাহর দরবারে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ কয়বার? একবার। ওনারা কতবার পড়েছেন হিসাব নাই। সেজন্য সবসময় হাঁটতে, বসতে, উঠা বসা, চলাফেরা করতে, বিশেষ করে বাজারে যাওয়া আসার সময়, কোনো দূরবর্তী সফরে যাওয়া আসা করার সময় কোনো কাজ নেই, দরুদ শরীফ পাঠ করেন। এই দরুদ শরীফ দ্বারা সওয়াব নয়, বরং আপনাকে আমাকে গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি, এই সমস্ত বদ আমল থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কারণে এক ব্যক্তি আযাব থেকে মুক্তি পেয়েছে। আফজালুস সালাত নামক কিতাবের মধ্যে 41 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণনা রয়েছে। ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এটা দিবেন না জান। সম্মানিত উপস্থিতি, আশারের আজান হবে ইনশাল্লাহ। আশারের আজানের পরে ইনশাল্লাহ আমি আমার বাকি সামান্য আলোচনা করে ইনশাল্লাহ নামাজের জন্য আমরা বিরতি দিব। সওয়াব হয়, আল্লাহর রহমত নাজিল হয় এবং গুনাহ মাফ হয়, মর্তবা বৃদ্ধি হয়, তাই নয়, বরং এই দরুদ শরীফকে যদি কোনো ব্যক্তি প্রতিদিনের আমল হিসেবে যদি নিয়ে নেয় নিজের জীবনের জন্য, ওই ব্যক্তির স্বপ্নের মধ্যে আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন চলে আসবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য কয়েকজন মুহাদ্দিসগণ বর্ণনা করেন।
মুহাম্মদ ইবনে সাদ ইবনে মতরফ রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, যিনি প্রতি রাতে ঘুমানোর পূর্বে নির্দিষ্ট সংখ্যক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করতেন। ঘুমানোর পূর্বে নির্দিষ্ট সংখ্যক প্রতিদিন একই নিয়মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি করতেন? দরুদ শরীফ পাঠ করতেন। একদিন উনি দরুদ শরীফ পাঠ করে ঘুমিয়েছেন প্রতিদিনের মতো। রাতের মধ্যে যখন উনি স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি উপস্থিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি প্রতি রাতে আমি নবীর শানে দরুদ শরীফ পাঠ করে করে ঘুমাও। আমি নবীকে ভালোবেসে দরুদ শরীফ পাঠ করো। তুমি আমার কাছে আসো, তুমি যেই মুখ দিয়ে দরুদ শরীফ পাঠ করো আমি ওই মুখের উপর একটি চুমা দিব। সুবহানাল্লাহ। যেই মুখ দিয়ে দরুদ শরীফ পাঠ করে ওই মুখ দিয়ে কি দিবেন? চুমা দিবেন। হাই হাই, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, আমি একজন আপনার নগণ্য উম্মত, আল্লাহর একজন আদারা বান্দা। আমার কি এমন বিশেষত্ব যে আমার মুখ, যেই মুখ দিয়ে দরুদ পাঠ করে ওই মুখের উপর আপনি চুমা দিবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার লজ্জা লাগতেছে, এটা আমার দ্বারা সম্ভব নয়। এটা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামনে নিজের চেহারাটা উপস্থাপন করলেন। আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারার মধ্যে একটি চুমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে সাদ ইবনে মতরফ রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে আমার মুখে একটি চুমা দেওয়ার কারণে আমার চেহারাটা এতই সুগন্ধি হয়ে গেছে যে 8 দিন পর্যন্ত আমার চেহারার মধ্যে এই সুগন্ধি বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এবং আমার ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আমার যেই শয়ন কক্ষের মধ্যে উপস্থিত হয়েছেন, ওই কক্ষটাও 8 দিন পর্যন্ত সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখবে, তার জন্য আর জাহান্নাম আছে না। জাহান্নামের আগুন তার জন্য কি? হারাম। জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি স্বপ্নে দেখবে, তিনি যেন বাস্তবে দেখলো, সেটা আমার কথা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, সে যেন আমাকে বাস্তবে দেখলো, কারণ শয়তান আমি নবীর সূরত কখনো ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজের সময় সন্নিকটে এবং এশারের নামাজের পরে আপনাদের মাঝে ইমানি ইরফানি রুহানি তাকরীর পেশ করবেন অত্র মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা সুন্নিয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লামা জানাব মাওলানা উবাইদুল হক সিদ্দিকী মুদাজিলুল আলী। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং যা কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দরুদ শরীফের উপর আমল করার সেই তৌফিক নসিব করুন। সবাই বলুন আমিন।